2018-19 অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য পদ্ধতি উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলায় 54টির মধ্যে 50টি ইউনিয়নে এই প্রকল্প চলমান ছিল। এ থেকে কৃষকদের নিয়মিত কৃষি আবহাওয়া পরামর্শ সেবা পাওয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না কৃষকরা। তথ্য বোর্ডে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতার হার ও ঝড়ের পূর্বাভাস সহ 10টি তথ্য ছক রয়েছে, যা থেকে 3 দিন আগের ও 3 দিন পরের আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন কৃষকরা। কিন্তু এসব বোর্ড স্থাপনের পর থেকেই নেই কোনো কার্যক্রম। শিলাবৃষ্টি হয়েছে, ভুট্টা, ঘর, বাড়িঘর এগুলো ক্ষতি হয়েছে। একটু সুবিধা আমরা জানতে পারতাম আর কি জিনিসটা। এটার সম্বন্ধে তো মানুষ কিছু জানে না, মানুষের কোনো উপকারই হচ্ছে না। ইউনিয়ন পরিষদে আপনার পরিচালনা এটা কমিটি করবে বা গল্প করবে, সেটা কেউ মনে করেন যে উদ্যোগ নিচ্ছে না। কৃষকরা বলছেন, স্থাপনের পর থেকেই এই আবহাওয়া তথ্য বোর্ডের চাকা ঘোরেনি একদিনও। প্রতি বছর ফসলের ক্ষতি হলেও এই বোর্ড কোনো কাজে আসছে না। এতে একদিকে কৃষক প্রকল্পের সুফল পাচ্ছেন না, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারের অর্থ। স্থাপিত বোর্ডগুলো সংস্কার করে দ্রুত তথ্য হালনাগাদ করার দাবি জানিয়েছেন তারা। ইউনিয়ন পরিষদে যে মেশিনটা দেওয়া হয়েছে কৃষি ব্যাপারে, এটা কোনোদিন চালু হয়নি বা আমরা কোনোদিন জানিও না যে এখানে আছে। এটা আমরা বিভিন্নভাবে আমরা কার্যক্রম উন্নীত মুখে বলে থাকি, আমরা ডিসপ্লের মাধ্যমেও এখানে প্রদর্শন করি। এদিকে প্রায় সময় কৃষকদের বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। প্রকল্পটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই তথ্যগুলো থেকে আমাদের কৃষকরা বঞ্চিত হচ্ছে। এই প্রকল্পটা যদি পুনরায় চালু হয়, তাহলে আমাদের কৃষকরা আবার তারা আগাম আবহাওয়া তথ্য পেয়ে তারা তাদের কৃষি ব্যবস্থার যে ক্ষতি, আবহাওয়াজনিত যে ক্ষতি, সে ক্ষতির তারা করতে পারে। এদিকে জেলা কৃষি বিভাগ বলছে, 2024 সালেই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাবার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নষ্ট যন্ত্রগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন ঠাকুরগাঁও।